এখন আমরা সালোক সংশ্লেষটা একটু মুখে মুখে আলোচনা, আজকাল যুগে মুখে মুখে সব বোর্ডে খাতাতেই চলছে, কিছু কিছু জিনিস মুখে মুখে, যেমন সেই আমরা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করি, তা আমরা সালোক সংশ্লেষ নিয়ে একটু বিশ্লেষণ করব। সালোক সংশ্লেষ এটি ক্লাস 9-এ এবং ক্লাস 10-এ এবং 5 ক্লাস থেকেই সালোক সংশ্লেষ নামটা বাচ্চারা একটু শুনে হালকা হালকা, সালোক সংশ্লেষ এইসব শুনতে থাকে, কিন্তু সালোক সংশ্লেষ কী সেইটা খুব কম লোকে জানে। শোনো, সালোক সংশ্লেষ যদি সন্ধি বিচ্ছেদ করো, সযুক্ত আলোকযুক্ত সংশ্লেষ, তার মানে আলোকের উপস্থিতিতে একটা কোনো সংশ্লেষ হচ্ছে, একটা কোনো বিক্রিয়া হচ্ছে, তাই তো। সালোক সংশ্লেষ মনে রাখবে জীবদেহে হয়, তুমি উদ্ভিদ দেহের ধারণাটা চেঞ্জ করতে হবে। সালোক সংশ্লেষ হয় ইউগ্লিনা এবং ক্রাইসামিবাগ নামক দুটো প্রাণীতে। সালোক সংশ্লেষ হয় যে কোনো ধরনের উদ্ভিদে। সালোক সংশ্লেষ রোডোসিউডোমোনাস রোডোস্পাইরিলিয়াম নামক ব্যাকটেরিয়ার দেহ হয়। তাহলে সালোক সংশ্লেষকে আমাকে বলা যাবে না যে উদ্ভিদ দেহ হয়। তাহলে সালোক সংশ্লেষের সংজ্ঞায় চলে যাও, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত জীব সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় এবং পরিবেশ থেকে জল, পরিবেশ থেকে মাটি থেকে জাইলেম দিয়ে জল বলবে না, ইউগ্লিনার জাইলেম নাই, ইউগ্লিনা একটি প্রাণী বটে, রোডোসিউডোমোনাস একটি ব্যাকটেরিয়া বটে, একটি কোষ বটে শুধু, তার দেহে কোনো জাইলেম নাই। তাহলে তারা কি মাটি থেকে জল নেই, পরিবেশ থেকে জল, বায়ুমণ্ডল থেকে জল নেই, জল নিয়ে 4টা জিনিস তাহলে সালোক সংশ্লেষ কাজে দিল বিক্রিয়াতে। 4টা জিনিস কী কী? কার্বন ডাইঅক্সাইড 6CO2 + 12H2O, সূর্যালোক বাই ক্লোরোফিল। এখানে আমি বোর্ড ইউজ করবো না, শুধু ফ্লুয়েন্সি কলার দেখো, কোনো মুখস্থ নেই, আমি গল্পের মতন কথা বলছি, মুখস্থ করতে আমি পারি না, রূপকথার গল্পের মতন বলছি। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল নিয়ে, সূর্যালোক নিয়ে এবং ক্লোরোফিল নিয়ে তৈরি করল C6H12O6 গ্লুকোজ, আর 6 অণু অক্সিজেনও তৈরি করে, আর 6 অণু জলও তৈরি করে। সালোক সংশ্লেষে জল কাজেও দেয়, বিক্রিয়া করতেও কাজে দেয়, ও বিক্রিয়কও বটে, ও বিক্রিয়া যতও বটে। এইবারে তুমি সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে, ওই জন্য এটাকে বিজারণ প্রক্রিয়া বলে, যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়া যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে বিজারণ। আবার তুমি দেখতে পারো জলের সাথে হাইড্রোজেনটা বেরিয়ে যে অক্সিজেন তৈরি করছে, তাহলে এটি হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে হাইড্রোজেন যদি বাইর হয় কোনো রাসায়নিক বিক্রিয়ায়, সেখানে আমরা জারণ বলে থাকি। তাহলে সালোক সংশ্লেষকে এই জন্য আমরা জারণ বিজারণ প্রক্রিয়া একসাথেও বলে থাকি। সালোক সংশ্লেষের উপাদান, সালোক সংশ্লেষের বিক্রিয়ক 4টা জিনিস আছে, 4টা বিক্রিয়া করে। এক, জল, সেটা পরিবেশ থেকে নেই। সূর্যালোক, সেটা তো সূর্যদেব থেকে নেই। আর কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নেই অবশ্যই। আর রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ দু ধরনের আছে, ক্লোরোফিলের A আছে, ক্লোরোফিল B আছে, ক্লোরোফিল C আছে, কিন্তু আমরা AB দেখি। ক্লোরোফিল A যদি দেখো তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম ধাতু নিয়ে তৈরি হয়। ক্লোরোফিল Bও তাই, শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেনে একটু তফাৎ থাকে। ক্লোরোফিল A 55 কার্বন থাকে প্রায়, হাইড্রোজেন প্রায় 12-13 অণু, বিভিন্ন, ওটা নিজে দেখে নেবে কত, ওটা ইম্পর্টেন্ট নয়, এনসিআরটিতে দেওয়া নেই। আরেকটি থাকে ক্যারোটিনেট বলে রঞ্জক পদার্থ, সেখানে ক্যারোটিন এবং জেন্থোফিল থাকে। ক্যারোটিন কার্বন হাইড্রোজেন নিয়ে গঠিত, জেন্থোফিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত। ক্যারোটিন এবং জেন্থোফিল যেটা আছে সেটা অত সবুজ হয় না, ডিপ হলুদ হলুদ ভাব থাকে, এবং এরা সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু সাপোর্টিং করে ক্লোরোফিল একে সূর্যালোকটাকে ক্যাচ করে ওকে দিয়ে দেয়, ট্রান্সফার করে দেয়, ওই জন্য একে অ্যান্টেনা রঞ্জক পদার্থ বলা হয়, ক্যারোটিনকে এবং জেন্থোফিলকে। আর থাকে ফাইকো ব্যাকটেরিয়ার দেয় অন্য ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেটার নাম মোটামুটি ফাইকোবিলিন টাইপের, ঠিক আছে। তো সেটা ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস রোডোস্পাইরিলিয়ামের মধ্যে থাকে। এবারে সালোক সংশ্লেষ আমরা পদ্ধতিতে চলে যাব। সালোক সংশ্লেষ পদ্ধতি তুমি দেখো 5টা স্টেপ। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল হয়, এর 5টা স্টেপ, তুমি 5টা স্টেপ মাথায় রাখো, 5টা স্টেপ। নাম্বার 1, ক্লোরোফিল সক্রিয় হয়। সূর্যালোক পাইলেই পাতাতে, আমি বলছি, আমি উদ্ভিদ দেহ যেহেতু 99% সালোক সংশ্লেষ হয়, প্রাণী এবং ব্যাকটেরিয়াকে বাদ দিচ্ছি এই মুহূর্তের জন্য, আলোচনা সাপেক্ষে আমি পাতা বলছি। পাতাতে ক্লোরোফিল থাকে, সেইটা সক্রিয় হয় সূর্যালোক পড়লে, ওর মধ্যে ইলেকট্রনগুলো জন্মনে হয়, অ্যাকচুয়ালি ইলেকট্রনের দেওয়া না হয়, ইলেকট্রনের একটা সার্কিট চলে, PS1 থেকে PS2-তে যায়, ফলে ক্লোরোফিল সক্রিয় হয়। ক্লোরোফিল যেই সক্রিয় হয়, ধরো গাছ বাহিকা থেকে মূলরম থেকে জল নিয়ে চলে গেছে ক্লোরোফিলে, তখন জলটাকে ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে দেয়, এটা 2 নম্বর স্টেপ। এটাকে ফটোলাইসিস বলে, বিজ্ঞানী রবিন হিল এটা দেখেছিল, ওইটাকে হিল বিক্রিয়াও বলে। এটা সালোক সংশ্লেষের আলোক দশার 2 নম্বর স্টেপ। আলোক দশা কোথায় হয় বলেছি? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। 3 নম্বর স্টেপ হচ্ছে পাতাতে উপস্থিত যৌগ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট থাকে, যার নাম NADP। এটা পাতার একটা উৎসেচক বটে, গাছের একটা উৎসেচক। সেই উৎসেচকের সঙ্গে OH+ যেটা ভাঙলে জলটা, H+ এবং OH- প্রথম স্টেপে, সেই Hটার সঙ্গে যুক্ত হয়ে বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট তৈরি করে, NADP H তৈরি করে। ফির এবারে OHটা কোথায় গেল শুনো। 4 নম্বর স্টেপ, জল এবং অক্সিজেন নির্গমন। সালোক সংশ্লেষে উৎপন্ন জল এবং উৎপন্ন অক্সিজেনের উৎস কিন্তু সবসময় জল, যে জলটা বিক্রিয়া করেছে। এই প্রশ্নটা বারবার দেয়, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী? উৎপন্ন অক্সিজেনের উৎস জল।
আর যদি বলে উৎপন্ন জলের উৎসটা কি, জল, কারণ কার্বন ডাইঅক্সাইড এখন আলোক দশাতে কাজেই লাগে না। কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াতে 4টা উপাদান কাজে লাগে আমি বলেছি, কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। কার্বন ডাইঅক্সাইড অন্ধকার দশায় কাজে লাগে, সালোক সংশ্লেষের আলোক দশাতে 3টা জিনিস কাজে লাগে, জল, ক্লোরোফিল আর সূর্যালোক। হ্যাঁ, তাহলে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইক্লোরোনিউক্লিয়েট ফসফেট হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইক্লোরোনিউক্লিয়েট ফসফেট তৈরি করছে, যেটা পরে অন্ধকার দশায় যাবে। এখনই একটু পরে যখন অন্ধকার দশা পড়বে তখন বুঝতে পারবো। এইটা 4টা স্টেপ আলোক দশার কী কী বললাম। ফার্স্ট ক্লোরোফিলের সক্রিয়তা, 2 নম্বর ফটোলাইসিস, 3 নম্বর বিজারিত এনএডিপিএইচ গঠন, 4 নম্বর জল এবং অক্সিজেন নির্গমন। শুনো, OH আয়নটা থেকে ইলেকট্রন বিনায় পরে একটা OH হয়, এরকম 4টা OH আয়ন মাইনাস আয়ন থেকে, হাইড্রক্সিল আয়ন থেকে 4টা OH হয়, 4টা OH থেকে বিক্রিয়া হয়ে 2 অণু জল এবং 2 অণু এক অণু অক্সিজেন তৈরি করে। এইটাই সালোক সংশ্লেষে উৎপন্ন জল এবং অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষ প্রশ্ন পড়তে পারে উৎপন্ন জলের উৎস কী, বলে জল, উৎপন্ন অক্সিজেনের উৎস কি, অক্সিজেন, জল। এইবার সালোক সংশ্লেষের মেন জিনিস হচ্ছে 5 নম্বর স্টেপ ফটোফসফোরাইলেশন। উচ্চারণ শুনবে, ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি, পাতাতে আরেকটি উৎসেচক থাকে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, সেইটা সূর্যালোকের অজৈব ফসফেট আসে পরে ওইটাকে উচ্চতর শক্তি এটিপিতে তৈরি করে। সালোক সংশ্লেষের আলোক দশায় তাহলে কী কী তৈরি হলো, 2টা জিনিস তৈরি হলো, ধ্যান দাও তুমি, এটিপি আর এনএডিপিএইচ। এই এনএডিপিএইচ আর এটিপি এরপর কোথায় চলে যাবে, অন্ধকার দশায় চলে যাবে। তখন আমি অন্ধকার দশা ডিটেলসে পড়াবো। কিন্তু ফটোফসফোরাইলেশন যে পদ্ধতিতে এনএডিপিএইচ তৈরি হলো যেটা, সেটা একটা বিরাট বড় পদ্ধতি। এটা 2টা পদ্ধতিতে হয়, ফটোসিনথেটিক 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 700 ন্যানোমিটার আলোর তরঙ্গ দৈর্ঘ্যতে হয়, আর ফটোসিস্টেম যেটা 2 সেটা 680 ন্যানোমিটার আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয়। ওইটাকে আমরা ফটোসিস্টেম 1 বলি, আর 680টাকে বলি ফটোসিস্টেম 2। এইটা চক্রকার ইলেকট্রন প্রদান করে কী করে হয়, অলরেডি আমার ইউটিউবে ডিটেলস ক্লাস দেওয়া আছে, তোমরা ওইটা ইউটিউব থেকে দেখো, মুখে বলা সম্ভব নয়। আরেকটা শোনো, মোটামুটি 350 থেকে 750 ন্যানোমিটার আলোর পর্যন্ত সালোক সংশ্লেষ পদ্ধতিটা ভালো হয়। কিন্তু তার মধ্যেও সবসময় নীল আলো আর লাল আলোতে সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয়। সূর্যালোকের কোন আলোটা, সূর্যালোক তো একটা দৃশ্যমান আলো, এর ন্যানোমিটার 750 ন্যানোমিটার থেকে শুরু করে 750 ন্যানোমিটার পর্যন্ত আমাদের দৃশ্যমান আলোর ন্যানোমিটার আর তরঙ্গ দৈর্ঘ্য আলোর। তো সেই আলোটার মধ্যে মোটামুটি 400 থেকে 450, মোটামুটি বলছি, মোটামুটি প্রপার না, তুমি বইয়ে দেখতে পাবে 451, 52। আমি তো ফিক্স পড়াচ্ছি, আমি তো মুখে জ্ঞান দিচ্ছি জাস্ট বেসিক আনার জন্যে। 400 থেকে 450 ন্যানোমিটার পর্যন্ত যে লাইটটা থাকে সেটা নীল আলো, আর 680 থেকে 750 তক লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ঘটে। বাকি সবুজ আলো, হলুদ আলো, কমলা আলো, ওইগুলাতে সালোক সংশ্লেষ ভালো হয় না। নীল আলোতে এবং লাল আলোতে 2বার সালোক সংশ্লেষ শুরুতে ভালো হয়। এই জন্য এই দুটাকে সালোক সংশ্লেষের মুখ্য বর্ণালী বলে। নীল বর্ণের আলো এবং লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়। এটাকে শোষণ বর্ণও বলে। বইয়ে দিবে গ্রাফ দেওয়া আছে, প্রথমে ন্যানোমিটারে সাজানো আছে, বইটা খুলবে দেখবে উপরে একটা বড় দিয়ে আছে শুরুতে, আর মাঝে একটা তলে নেমে গেছে, উপরে আর একটা বড় দিয়ে আছে। এটাকে শোষণ বর্ণালী বলে, সব থেকে ভালো কার্যকরী বর্ণালীও বলে। এই গেল সালোক সংশ্লেষের আজ আলোক দশা। এরপর আমি অন্ধকার দশা পড়াবো একদিন, সেটাও মুখে মুখে বলে দেবো। বেসিক নলেজ সৃষ্টি করা, সালোক সংজ্ঞাটা মুখে বলো, ওইটাই অর্ধেক পড়া শেষ করবে। এনএডিপির পুরো নাম বলো নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিয়েটেড ফসফেট, এডিপির পুরো নাম বলো অ্যাডিনোসিন ডাইফসফেট। সালোক সংজ্ঞা মুখে বলো, যে জৈব রাসায়নিক পদ্ধতিতে ক্লোরোফিলযুক্ত জীব সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে গৃহীত কার্বনের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল নিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে, তাকে সালোক সংশ্লেষ বলে। মুখে বলতে হবে, অনেক কিছু মুখে বলতে হবে, লেখার যুগ শেষ হয়ে গেছে। তুমি লিখতে পারো, বলতে পারো না, আসল ভালো করে ক্লিয়ার বোঝা নাই বলেই তুমি মুখে গড়গড় করে বলতে পারো না। যদি গল্পের মতন বোঝা থাকে মুখে বলতে পারবে তুমি গোটাটাই, রিয়েকশন সমেত মুখে বলবে। তবে যুগ চেঞ্জ হচ্ছে, জীবনবিজ্ঞানটা আসো আমরা মুখে বলি, অনেক জীবনবিজ্ঞান বুঝি, তারপর মুখে কথা বলি এবং গলায় ফ্লুয়েন্সি নেই, উচ্চারণ ভালো করি। ভালো থাকো সবাই, ওকে।